Yamaha FZS 25 250cc সেগমেন্টের ইয়ামাহার অন্যতম সেরা বাইক। ফুয়েল ইনজেক্টেড এয়ার কুল ইঞ্জিনের সাথে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটির বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন বাইকটা দেখতে কতটা ইউনিক এবং মাস্কিউলার। বাইকটাতে ফ্রন্ট ওয়াইজারের সামনে ট্রান্সপারেন্ট উইংশিল্ড, এর সাথে নাম্বার প্লেট কেস, পাশেই রয়েছে হ্যান্ডগার্ড। বাইকটিতে হ্যালোজেন টাইপের টার্ন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এখানে এলইডি টাইপের লাইট লাগিয়ে নিতে পারবেন। বাইকটিতে বাইফাংশনাল প্রজেক্টর টাইপ এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এর মানে হাই বিম এবং লো বিম একটা এলইডির ভেতরে রয়েছে। বাইকটিতে প্রজেক্টর টাইপ এলইডি লাইট থাকার কারণে রাত্রিকালীন ভ্রমণে আপনি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। বাইকটির ফ্রন্ট মাডগার্ড ডুয়েল পিস, সামনের দিকে ম্যাট ব্লু এবং ভেতরের অংশে ম্যাট গ্রে কালার ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনে 37 মিলিমিটার টেলিস্কোপিক সাসপেনশন, গোল্ডেন রঙের 17 ইঞ্চ অ্যালয়ের সঙ্গে এমআরএফ ব্র্যান্ডের টিউবলেস 100/80 সেকশনের চাকা, বাইব্রের কাস্টমাইজ ব্রেক ক্যালিপারের সাথে 282 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটিতে রেডিয়াল টায়ার টেকনোলজি ব্যবহার করা হয়নি, কিন্তু সিটিং পজিশন এবং হ্যান্ডেল পজিশনের কারণে কর্নারিং এর ক্ষেত্রে আপনি এক্সট্রা কিছু পাবেন। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে গোল্ডেন রঙের 17 ইঞ্চ অ্যালয়ের সঙ্গে এমআরএফ ব্র্যান্ডের টিউবলেস 140/70 সেকশনের চাকা, বাইব্রের কাস্টমাইজ ব্রেক ক্যালিপারের সাথে 220 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটির ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম যথেষ্ট কার্যকরী এবং শক্তিশালী। আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে নিজের উপরে একটি আত্মবিশ্বাস পাবেন। বাইকটিতে আগের সংস্করণের মতোই থাকছে নেগেটিভ টাইপ এলসিডি ডিসপ্লে সমৃদ্ধ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটির উপরের দিকে ইয়ামাহা লোগো, চেক ইঞ্জিন ইন্ডিকেটর, তার উপরে নিউট্রাল ইন্ডিকেটর, এবিএস ইন্ডিকেটর এবং টার্ন লাইট ইন্ডিকেটর। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে ফুয়েল ইন্ডিকেটর, আরপিএম ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। বাইকটিতে পাইপ টাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার ডান পাশেই 2-in-1 ইঞ্জিন কিল সুইচ, তার নিচের সেলফ স্টার্ট বাটন। বাম পাশের দিকে হেডলাইট পাস সুইচ, হেডলাইট অন অফ সুইচ, হেডলাইট আপার ডিপার সুইচ, ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ। যেহেতু বাইকটি ধারণ করে রেসিং টাইপ ডিজাইন, তাই বাইকটির লুকিং এবং সিটিং পজিশনে রয়েছে রেসিং স্বাদ। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এবং পিলিয়নেতে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে। পিলিয়ন সিটের পেছনে গ্র্যাব রিলও ব্যবহার করা হয়েছে। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1105 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে নিচু, তাই আপনার হাইট যদি 5 ফিট 4 কিংবা তার আশেপাশেও হয়, তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকগুলির মতোই, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা এই জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধাই পড়তে হবে না। ফুয়েল ট্যাঙ্কের অ্যাম্বেলের উপরে গোল্ডেন রঙের FZS স্টিকার, সাইড প্যানেলে ডুয়েল টোন কালার, এয়ার ভেন্টও লক্ষ্য করবেন। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 14 লিটার। বাইকটির অ্যারোডাইনামিক কাট অফ অনেক সুন্দর, তাই বাইকটি অনায়াসে সর্বোচ্চ গতি ছুঁতে পারে। এই গতিদানবটির ইঞ্জিন হিসেবে ইয়ামাহা বেছে নিয়েছে ফুয়েল ইনজেক্টেড 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 249 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 20.3 bhp at 8000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 20 Nm at 6000 rpm। সঙ্গে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। বাইকটির পারফরমেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে। বাইকটিতে এয়ার কুলিং টেকনোলজির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। হায়ার সিসি সেগমেন্টের ক্ষেত্রে এটি কতটুকু কার্যকরী ভূমিকা রাখবে এ বিষয়ে অনেকটাই প্রশ্ন থেকে যায়। লং ড্রাইভের ক্ষেত্রে ইঞ্জিন হিটিং জনিত যে কোনো ধরনের অসুবিধায় পড়তে পারেন, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। এত কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 154 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 120 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুঁতে পারবেন। সামনে থেকে বাইকটি দেখতে যতটা স্পোর্টি, পেছনে এসে ওই স্পোর্টস ফিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে ইয়ামাহা। পেছনের দিকে প্রথমেই আপনার নজরে আসবে এলইডি টাইপের টেল লাইট, তার পাশে রয়েছে হ্যালোজেন টাইপের পার্কিং লাইট। টেল লাইটটির নিচে নাম্বার প্লেট কেস এবং রেয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফরোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 38 থেকে 40 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 40 থেকে 42 কিলোমিটার পার লিটার। এত সব ফিচার নেগেটিভ স্পোর্টস মডেল ইয়ামাহা ব্র্যান্ডিং সহ বর্তমানে ভারতের বাজারে বাইকটির মূল্য 1,52,000 থেকে 1,58,000 রুপির ভেতরে। বাইকটি যদি বাংলাদেশের বাজারে আসে, তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 3,50,000 থেকে 3,80,000 টাকার ভেতরে। বাজারে থাকা সব জনপ্রিয় বাইকগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।